যে আমাদের শ্রমশক্তির 84% হচ্ছে ইনফরমাল সেক্টরে, অনানুষ্ঠানিক খাতে। এই 84% কিন্তু আমাদের শ্রম আইনের বাইরে আছে। গত 10 বছরে কতজন শ্রমিক মারা গেছেন সেই তথ্যটাও আমরা আপনাদেরকে দিতে পারবো। আমি একটি তথ্য আপনাদেরকে দিতে চাই যে 2024 সালে আমাদের দেশে প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক দুটো খাতে আমাদের 905 জন শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে নিহত হয়েছেন 113 জন এবং ইনফরমাল সেক্টরে সেখানে মারা গেছেন 792 জন। আমি একটু বলে রাখি যে আপনারা জানেন যে আমাদের শ্রমশক্তির 84% হচ্ছে ইনফরমাল সেক্টরে, অনানুষ্ঠানিক খাতে। এই 84% কিন্তু আমাদের শ্রম আইনের বাইরে আছে, যে কারণে আমাদের দেশে যারা ইনফরমাল সেক্টরে কাজ করেন তাদের সেখানে কর্মক্ষেত্রে ইন্সপেকশনের কোনো ব্যবস্থা নাই। এখানে সরকারের লেবার ল যেহেতু এটাকে কাভার করে না, সেই কারণে এখানে প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার জায়গাও নেই। হ্যাঁ, সেই কারণে বরাবরই অপ্রাতিষ্ঠানিক খাতে আমাদের শ্রমিকদের মৃত্যুর সংখ্যাটা বেশি। তবে একটা পজিটিভ ইনফরমেশন আছে, সেটি হচ্ছে যে 2023 সনে মানে ফরমাল ইনফরমাল মিলে শ্রমিক মারা যায় 1432 জন, আর এবছর মারা যায় 905 জন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত মানুষের যে মৃত্যু, সেই মৃত্যুর সংখ্যাটা কমে আসছে এবং এটা খুব সিগনিফিক্যান্ট রিডাকশন। এটা 36% মৃত্যুর সংখ্যা কমে আসছে কর্মক্ষেত্রে। এটি আমাদের জন্য একটি ভালো খবর বলে আমরা মনে করি। গত 10 বছরে কতজন শ্রমিক মারা গেছেন সেই তথ্যটাও আমরা আপনাদেরকে দিতে পারবো এবং সেটি হচ্ছে 9703 জন। সেক্টরে মৃত্যুর সংখ্যা কমিয়ে আসছে, তার মধ্যে একটি হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর, একটি হচ্ছে এগ্রিকালচার এবং আরেকটি হচ্ছে ফিশারিজ, মৎস্য। তো এখানে আপনারা জানেন যে গত জুলাই আগস্টে যখন আমাদের দেশে একটি আন্দোলন ছিল, সেই সময়ে অনেক কনস্ট্রাকশন কাজও বন্ধ ছিল। সেটি একটি কারণ হতে পারে। আরেকটি কারণ হচ্ছে যে এখন বেশ কিছু ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন এবং শ্রমিক এনজিও, লেবার এনজিও আমরা তাদেরকে বলি, ওরা কিন্তু এখন ইনফরমাল ওয়ার্কারকে নিয়ে কাজ করে, তাদের সেফটি নিয়ে কাজ করে। সুতরাং নির্মাণ শ্রমিকদের জন্য তাদের পেশাগত সেফটি নিয়ে গত কয়েক বছরে যেই অ্যাওয়ারনেস রেজিং কাজগুলো হয়েছে, প্রশিক্ষণ হয়েছে, তারও একটি ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কনস্ট্রাকশন সেক্টরে মৃতের সংখ্যা কমে আসছে। আর একটি হচ্ছে যে কৃষি খাতে মূলত যে শ্রমিকরা মারা যান, এটির একটি বড় কারণ হচ্ছে বজ্রপাত। তো আমরা আমাদের এই যে রিপোর্টিং টাইমটা, এই সময়ে ঠিক যে সমস্ত বজ্রপাতের ঘটনা ঘটেছে সেগুলো এগ্রিকালচার ফিল্ডে হয় নাই, মানে মাঠে কম হয়েছে। সেই কারণে আমাদের কৃষি খাতেও শ্রমিক মানে জীবনহানির সংখ্যাটা কমে আসছে।